লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুন মাসের টাকা কত তারিখ থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে, নারী ও সমাজ কল্যাণ দপ্তরের তরফ থেকে কি নতুন তথ্য দেওয়া হয়েছে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাছাড়াও যারা নতুন আবেদন করেছেন কত তারিখ থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা আসবে, এই মাস থেকে আপনারা টাকা পাবেন কিনা অথবা আগামী মাস থেকে আপনাদের টাকা দেওয়া হবে কিনা, এই বিষয়ে নারী ও সমাজ কল্যাণ দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে বিস্তারিত তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তাছাড়াও সম্পূর্ণ নতুন কিন্তু একটি তথ্য উঠে আসছে, 1000 এবং 1200 টাকার পরিবর্তে সবাইকে 2000 টাকা করে দেওয়া হবে। এই বিষয়ে রাজ্য সরকার কি জানিয়েছে বিস্তারিত তথ্য জানার জন্য আবারও জানিয়ে দিচ্ছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অন স্ক্রিন দেখুন বলা হচ্ছে বড় সুখবর, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুন মাসের টাকা জমা করার তারিখ ঘোষণা। লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা এবং 1200 টাকার পরিবর্তে 2000 টাকা করে দেবে, এই নিয়ে সম্পূর্ণ নতুন কিন্তু খবর উঠে আসছে এবং এই বিষয়ে সরকার কি জানিয়েছে বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাছাড়াও নতুন আবেদনকারীদের সঠিক খবর, কবে মিলবে তাদের টাকা, এই বিষয়ে স্পষ্ট তথ্য জানানো হয়েছে। পশ্চিমবঙ্গে নারীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভান্ডারে জুন মাসের অর্থ প্রদানের তারিখ ঘোষণা করেছে রাজ্য সরকার। নারী ও সমাজ কল্যাণ দপ্তরের তরফে জানানো হয়েছে এই মাসে আগের মাসগুলোর তুলনায় আরও দ্রুততার সঙ্গে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে। তবে কত তারিখ থেকে জুন মাসের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে সে বিষয়েও কিন্তু সম্পূর্ণ নতুন তথ্য দেওয়া হয়েছে নিচে। দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুন মাসের টাকা কত তারিখ দেবে। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় ও জনমুখী প্রকল্প লক্ষ্মীর ভান্ডার রাজ্যের কোটি কোটি মহিলাকে আর্থিক সহায়তা প্রদান করে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে সাধারণ শ্রেণীর মহিলারা 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি অর্থাৎ SC ST ভুক্ত মহিলারা 1200 টাকা করে সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পান। 2025 সালের জুন মাসের টাকা প্রদানের সময়সীমা এবং প্রকল্পের টাকা বাড়ানোর সম্ভাবনা নিয়ে রাজ্যের উপভোক্তাদের মধ্যে প্রবল আগ্রহ সৃষ্টি হয়েছে। 2025 সালের জুন মাসের টাকা কবে দেবে। প্রকল্পের নিয়ম অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়ে এবং বিগত মাসগুলিতে আমরা দেখেছি 10 তারিখের মধ্যেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এসেছে। যদি বড় ধরনের কোনো কিছু ত্রুটি না হয় সেক্ষেত্রে 10 তারিখের মধ্যেই কিন্তু উপভোক্তারা ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যায়। বিগত কয়েক মাসের টাকা প্রদানের ধারা পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে এই সময়সীমা সাধারণত বজায় রাখা হয়, শুধুমাত্র বিশেষ কোনো পরিস্থিতি বা প্রযুক্তিগত ত্রুটির কারণে সামান্য বিলম্ব হতে পারে। অতএব 2025 সালের জুন মাসের অনুদানের ক্ষেত্রেও এই ধারা বজায় থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবল। আশা করা যায় 2রা জুন থেকে 10ই জুনের মধ্যে রাজ্যের লক্ষ লক্ষ উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তবে ইতিমধ্যেই জানা যাচ্ছে 6 তারিখের আগেই জুন মাসে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে, কারণ ইসলাম ধর্মাবলম্বী মানুষদের ঈদ সম্ভাব্য জুন মাসের 7 তারিখে। অতএব সরকারের পক্ষ থেকে কোনো বড় অনুষ্ঠানের আগেই লক্ষ্মীর ভান্ডারের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়ার সক্রিয়তা এর আগেই দেখা গিয়েছে। উপভোক্তাদের স্ট্যাটাসে আগামীকাল অথবা তার পরের দিনের মধ্যেই পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসবে এবং 3 থেকে 6 তারিখের মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামীকাল সোমবার থেকে স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস জুন মাসে আসা শুরু করবে এবং তার 2 থেকে 3 দিনের মধ্যেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে জুন মাসের টাকা চলে আসবে। এবং আপনারা জানেন কোনো এক মাসের যদি পেমেন্ট আন্ডার প্রসেস আসে তাহলে সেই মাসের পেমেন্ট আন্ডার প্রসেস আসার 2 থেকে 3 দিনের মধ্যেই ব্যাংকের অ্যাকাউন্টে সেই মাসের টাকা কিন্তু চলে আসে। অর্থাৎ যদি আগামীকাল সোমবার পেমেন্ট আন্ডার প্রসেস আসে তাহলে মঙ্গলবার না হলে বুধবার নাগাদ কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসতে পারে। তাছাড়াও বৃহস্পতিবারের মধ্যেই কিন্তু আপনারা টাকা পেয়ে যেতে পারেন। অর্থাৎ 3 থেকে 6 তারিখের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসার সম্ভাবনা রয়েছে। তবে 3 তারিখ টাকা নাও আসতে পারে, আপনারা ধরে নিতে পারেন 4 থেকে 5 তারিখ না হলে 6 তারিখের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে এবং পেমেন্ট আন্ডার প্রসেস আসার 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু টাকা পাওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। মূলত বুঝতেই পারছেন এই মাসে 7 তারিখের আগেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসার সম্ভাবনা রয়েছে। যেহেতু ইসলাম ধর্মাবলম্বী মানুষদের ঈদ রয়েছে 7 তারিখ, তাই ঈদের আগেই কিন্তু টাকা পাঠানোর একটা প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এছাড়াও বলা হয়েছে নতুনদের টাকা কবে দেওয়া হবে। যারা সম্প্রতি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন এবং তাদের ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তারাও এই মাস বা আগামী মাসের মধ্যেই টাকা পাওয়া শুরু করতে পারেন, একটি সম্ভাবনা উঠে আসছে। তবে সরকারি সূত্রের খবর নতুন আবেদনকারীদের যাচাইকরণের কাজ দ্রুত গতিতে চলছে। নতুন আবেদনকারীদের টাকা কোনো একটি অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিতে পারেন। তবে নতুনদের টাকা কোন মাসে দেওয়া হবে সে নিয়ে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই নতুন আবেদনকারীদের টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হবে সরকারের পক্ষ থেকে। এবং ইতিমধ্যে আপনারা জেনে গেছেন 2024 সালের ডিসেম্বর মাস নাগাদ কিন্তু অনেককেই টাকা দেওয়া হয়েছে, অর্থাৎ যারা নতুন আবেদন করেছিল। তবে এই 2024 সালের ডিসেম্বর মাসের পর থেকে যারা নতুন আবেদন করেছে তারা কিন্তু এখনো পর্যন্ত টাকা পায়নি। তবে তাদের টাকাও কিন্তু খুব শীঘ্রই দেওয়া হবে। তবে সেই বিষয়ে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো কিছু নতুন তথ্য দেওয়া হয়নি যে তাদের কবে থেকে টাকা দেওয়া হবে, কারণ অনেকের কিন্তু সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টের স্ট্যাটাসে অ্যাক্টিভ রয়েছে এবং তাছাড়াও বেনিফিশিয়ারি অ্যাক্টিভ রয়েছে, সমস্ত কিছুই ঠিকঠাক থাকা সত্ত্বেও কিন্তু তারা এখনো পর্যন্ত টাকা পায়নি। তবে তাদের টাকা কবে থেকে দেওয়া হবে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কিন্তু জানানো হয়নি। তবে জানা যাচ্ছে কোনো একটা অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে সেই টাকাটি ছেড়ে দেবে। তাছাড়াও বলা হয়েছে যদি টাকা পেতে দেরি হয় কি করবেন। যদি 10ই জুনের পরেও আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না ঢোকে তাহলে কিছু বিষয় যাচাই করে নেওয়া জরুরি। আধার ব্যাংক লিঙ্ক
আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক সঠিকভাবে করা আছে কিনা তা নিশ্চিত করুন। এটি না থাকলে টাকা পেতে সমস্যা হতে পারে। অর্থাৎ আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে কিন্তু আধার লিঙ্ক বাধ্যতামূলক। যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করে নেবেন যদি এখনো পর্যন্ত আপনার আধার লিঙ্ক করা না থাকে। এবং আপনাদের যদি আধার লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না, অথবা আপনাদের টাকা কিন্তু আটকে যাবে। সেক্ষেত্রে আপনি বিডিও অফিসে অথবা এসডি অফিসে যোগাযোগ করবেন এবং তার আগে কিন্তু ব্যাংকে গিয়ে আপনি ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করে নেবেন। সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট, আপনার ব্যাংকের অ্যাকাউন্টটি সক্রিয় আছে কিনা এবং তাতে কোনো সমস্যা আছে কিনা তা ব্যাংকের থেকে জেনে নিতে হবে। সঠিক তথ্য, আবেদনপত্রে দেওয়া আপনার নাম, ঠিকানা এবং ব্যাংকের অ্যাকাউন্টের তথ্যে কোনো ভুল আছে কিনা তা পুনরায় পরীক্ষা করুন। সরকারি নিয়মাবলী, নিশ্চিত করুন যে আপনি প্রকল্পের সমস্ত যোগ্যতার মানদণ্ড পূরণ করেছেন, যেমন বয়সসীমা 25 থেকে 60 বছর এবং অন্যান্য কোনো সরকারি প্রকল্পের সুবিধার সাথে কোনো বিরোধ নেই। অর্থাৎ যদি কারোর বয়স 60 বছর পেরিয়ে যায় সেক্ষেত্রে তার কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি বন্ধ হবে এবং অটোমেটিক্যালি ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতাতে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে সেই ব্যক্তি কিন্তু এসডি অথবা বিডিও অফিসে যোগাযোগ করতে পারে। বৃদ্ধ ভাতা অর্থাৎ ওল্ড এজ পেনশনের জন্য তারা কিন্তু আবেদন করতে পারে। উপরোক্ত বিষয়গুলি ঠিক থাকা সত্ত্বেও টাকা না পেলে আপনার নিকটস্থ সংশ্লিষ্ট ব্লক অফিসে যোগাযোগ করে সমস্যার কথা জানাতে পারেন। অর্থাৎ বিডিও অফিস অথবা এসডি অফিসে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। যদি আপনি গ্রাম অঞ্চলের মধ্যে হয়ে থাকেন তাহলে এই লক্ষ্মীর ভান্ডার সংক্রান্ত যে কোনো কাজ কিন্তু বিডিও অফিসে করতে পারবেন, এবং যদি আপনি শহরাঞ্চলের মধ্যে হয়ে থাকেন সেক্ষেত্রে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত কাজ এসডি অফিসে করতে পারবেন। এখন আমরা দেখে নিচ্ছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে কি জল্পনা উঠে আসছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সূচনা থেকে এটি রাজ্যের মহিলাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে অর্থ প্রদানের অর্থাৎ সাধারণ ক্যাটাগরির জন্য 1000 টাকা এবং এসসি এসটি ক্যাটাগরির জন্য 1200 টাকা এই পরিমাণ বাড়ানো নিয়ে বিভিন্ন সময়ে জল্পনা ও দাবি উঠে আসছে। 2024 সালের রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছিল। আগে যেখানে সাধারণ মহিলারা 500 টাকা পেতেন তা বাড়িয়ে 1000 টাকা করা হয় এবং এসসি এসটি মহিলারা 1000 টাকার বদলে 1200 টাকা পেতে শুরু করেন। এটি ছিল রাজ্য সরকারের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। তবে 2025 সালের রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাথাপিছু অর্থের পরিমাণ বৃদ্ধির বিষয়ে সরাসরি কোনো ঘোষণা করা হয়নি। বাজেট বইয়ে যদিও প্রকল্পের উল্লেখ এবং উপকারভোগীর সংখ্যা তুলে ধরা হয়েছে, তবে অর্থের পরিমাণ বৃদ্ধির কোনো ইঙ্গিত ছিল না। রাজনৈতিক মহল এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে অবশ্য এ নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে। কেউ কেউ মনে করছেন 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার আবারও এই প্রকল্পের অর্থ বাড়ানোর ঘোষণা করতে পারে। এই ধরনের জল্পনায় অনেকেই মনে করছেন 1000 টাকা এবং 1500 টাকা এবং 1200 টাকা বেড়ে 1700 টাকা হতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে 2000 টাকা পর্যন্ত বৃদ্ধির কথাও শোনা গেছে, যদিও এর কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। অর্থাৎ এখনো পর্যন্ত এই বিষয়ে কিন্তু সরকার কোনো ধরনের ঘোষণা করেনি। এটি আলোচনার বিষয়, বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু বলা হচ্ছে, তাছাড়াও বিভিন্ন রাজনৈতিক মহলে কিন্তু এটি দাবি করা হচ্ছে যে এই টাকার পরিমাণ বাড়ানো হতে পারে। 1000 টাকার পরিবর্তে 1500 টাকা এবং 1200 টাকার পরিবর্তে 1700 টাকা, অথবা সবাইকে কিন্তু 2000 টাকা দেওয়া হতে পারে। রাজ্য সরকার বর্তমানে আর্থিক সীমাবদ্ধতার মধ্যে কাজ করছে বলে জানা গেছে। তবে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে সময়ে সময়ে ইঙ্গিত দেওয়া হয়েছে যে মহিলাদের জন্য আরও কিছু পদক্ষেপ ভবিষ্যতে নেওয়া হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বিভিন্ন জনসভায় বলেছেন যে তিনি যেটা বলেন সেটা করেন, যা এই ধরনের জল্পনাকে আরও উস্কে দিয়েছে। বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির বিষয়ে কোনো নিশ্চিত খবর নেই। উপভোক্তাদের আপাতত বর্তমান হারেই অনুদান পাওয়ার বিষয়টি নিশ্চিত। ভবিষ্যতে যদি কোনো নতুন ঘোষণা আসে তবে তা রাজ্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। অর্থাৎ যে পরিমাণ টাকা আপনারা পেয়ে আসছেন সেই পরিমাণ টাকাই কিন্তু পাবেন। অর্থাৎ যারা 1000 টাকা করে পেয়ে আসছেন 1000 টাকাই কিন্তু এই মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে, এবং যারা 1200 টাকা করে পেয়ে আসছেন 1200 টাকাই কিন্তু এই মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। অর্থাৎ কোনো ধরনের টাকার পরিমাণ কিন্তু বাড়ানো হয়নি। এটা কিন্তু এখনো পর্যন্ত আলোচনার বিষয়। তো এটাই আপডেট দেওয়া ছিল। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।